আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। পথ দুর্ঘটনায় স্ত্রী ছেলের মৃত্যু, মর্গে দেহ রেখে এসআইআর শুনানিতে হাজির শিক্ষক। মালদহে হৃদয় বিদারক দৃশ্য। একদিকে স্ত্রী ও 9 মাসের শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু, অন্যদিকে প্রশাসনিক শুনানির চাপ। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে চরম মানবিক সংকটের মুখে পড়লেন এক স্কুল শিক্ষক। স্ত্রী ও সন্তানের নিথর দেহ মর্গে রেখে এসআইআর শুনানিতে হাজির হতে বাধ্য হলেন তিনি। শুক্রবার মালদহে হৃদয় বিদারক ঘটনার সাক্ষী থাকল সাধারণ মানুষ। জানা গিয়েছে ওই শিক্ষকের নাম মোহাম্মদ ইয়াসিন আনসারি। তিনি মালদহের গাজল থানার খড়দহিল এলাকার বাসিন্দা এবং কালিয়াচকের সুজাপুর 9 মৌজা হাই মাদ্রাসার শিক্ষক। কর্মসূত্রে তিনি পরিবার নিয়ে সুজাপুরেই বসবাস করতেন। সম্প্রতি নামের বানান সংক্রান্ত ত্রুটির কারণে এসআইআর শুনানির জন্য শুক্রবার ইয়াসিন ও তার স্ত্রী হালিমা খাতুনকে নোটিশ পাঠানো হয়। সেই কারণে বৃহস্পতিবার রাতে স্ত্রী ও 9 মাসের ছেলে আরিফ হাসানকে সঙ্গে নিয়ে বাস ধরতে টোটো করে বেরিয়েছিলেন ইয়াসিন, কিন্তু পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ইংরেজ বাজারের সুস্থানী এলাকায় টোটোর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া ঘটনাস্থলে মৃত্যু হয় হালিমা খাতুনের। গুরুতর আহত অবস্থায় শিশুপুত্র আরিফ হাসানকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। এক রাতের মধ্যে স্ত্রী ও সন্তানকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ইয়াসিন, কিন্তু প্রশাসনিক নিয়মের কারণে শুক্রবার তাকে শুনানিতে হাজির হতেই হয়। বাধ্য হয়ে মা ও ছেলের মৃতদেহ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখে তিনি শুনানি কেন্দ্রে ছুটে যান। এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নামে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এমন পরিস্থিতিতে প্রশাসনের আরও মানবিক হওয়া উচিত ছিল। শোকাহত পরিবারকে কিছুটা সময় এবং সহানুভূতি দেওয়ার প্রয়োজন ছিল বলে মত প্রকাশ করেছেন অনেকে। এক মুহূর্তের দুর্ঘটনায় একটি পরিবার সম্পূর্ণভাবে ভেঙে গেল। জীবনের কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে কর্তব্য ও শোক, এই দুয়ের মাঝেই লড়াই চালিয়ে যেতে হলো এক শিক্ষককে। মালদহের এই ঘটনা সমাজের কাছে এক গভীর মানবিক প্রশ্ন তুলে দিল। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। উপস্থিত হওয়ার জন্য কালকে বের হয়েছিল টোটো থেকে। রাস্তার মধ্যে টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার অন দ্য স্পট ডেথ হয়ে যায় এবং ওর কোলে একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা। তার কিছুটা শ্বাস চলছিল, কিন্তু ওকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে নিয়ে আসার কিছুক্ষণের পরেই ও মারা যায়, মানে মা ছেলে দুজনেই মারা যায়। হিয়ারিংয়ের জন্য আসছিলেন? হ্যাঁ, হিয়ারিংয়ের জন্য আসছিলেন। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।
সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.